প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, আশা করি নিরাপদে আছো। শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি দশম শ্রেণীর যে বিজ্ঞান ক্লাস নেব। আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা এই করোনাকালীন সময়ে খুব ঘরে থাকতে খুব হয়তো তোমাদের একটু কষ্ট হচ্ছে, তারপরে দেখো তোমরা এই ক্লাসগুলো করো এবং ঠিক মতো পড়াশোনা করো, ঠিক আছে? আর তোমাদের সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে আমরা সবাই আশা করি, এবং তোমরা সবাই সুস্থ থাকো এই কামনা করি তোমাদের জন্য সবসময়। তো শিক্ষার্থীরা, আজকে আমরা পাঠে যাই। আজকে উদ্ভিদ টিস্যু তোমাদের নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা তো এরাই কোষ কাকে বলে জানি, যে জীবের গঠন কার্যকে এককে আমরা কোষ বলি। এখন আমরা বলছি উদ্ভিদ টিস্যুটা কি, টিস্যু তোমরা সম্পর্কে তোমরা আগে হয়তো কিছুটা হলেও জেনেছো, এখন বিস্তারিত জানবে। টিস্যু হচ্ছে একই বা বিভিন্ন প্রকারের কোষ, একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ সম্পন্ন করে এবং তাদের উৎপত্তি যদি অভিন্ন হয়, তাদেরকে আমরা টিস্যু বা কলা বলি। এই টিস্যু হচ্ছে দুই প্রকার। প্রথমে সেটা হচ্ছে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুটা কি? যে টিস্যু হচ্ছে বিভাজনে সক্ষম, তাদেরকে আমরা বলি ভাজক টিস্যু। আচ্ছা, আর স্থায়ী টিস্যুটা কি? যে টিস্যু হচ্ছে বিভাজিত হতে পারে না, তাদেরকে আমরা বলি স্থায়ী টিস্যু। শিক্ষার্থীরা, স্থায়ী টিস্যু আবার তিন প্রকার। সেটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু, আর এটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু। আজকে আমি তোমাদের সরল টিস্যু নিয়ে আলোচনা করব। তো সরল টিস্যু আবার তিন প্রকার। সে কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। পরে আমি এখানে লিখে রেখেছি তিনটা। আচ্ছা, প্যারেনকাইমা টিস্যুটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, সরল টিস্যুটা কি সেটা কি তোমরা জানো? সেটা যে স্থায়ী টিস্যু, আমরা তো জানি সরল টিস্যু এক প্রকার স্থায়ী টিস্যু। যে স্থায়ী টিস্যু প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন, মানে যে টিস্যুর প্রতিটি কোষ হচ্ছে আকার, আকৃতি, গঠন দিক থেকে অভিন্ন, তাদেরকে আমরা বলি সরল টিস্যু। আচ্ছা, এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। আচ্ছা, প্যারেনকাইমাটা কি? প্যারেনকাইমাটা নিয়ে আলোচনা করি। প্যারেনকাইমা টিস্যুটা সেটা কি? উদ্ভিদের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায় এই টিস্যুটা। মানে উদ্ভিদের সব, আমরা কিন্তু আজকে আলোচনা করতেছি উদ্ভিদ টিস্যু নিয়ে। তো উদ্ভিদের সব অঙ্গে এই টিস্যুর উপস্থিতি কি লক্ষ্য করা যায়। এই টিস্যু কোষগুলো জীবিত, সমব্যাপী, পাতলা পাচিযুক্ত আর প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে। হ্যাঁ, এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়, ঠিক আছে? আর কোষপ্রাচীর পাতলা ও সেলুলোজ দিয়ে তৈরি। আচ্ছা, এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, এই টিস্যুতে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, তাদেরকে আমরা বলি ক্লোরেনকাইমা টিস্যু। আচ্ছা, বড় বড় উদ্ভিদের বায়োপ্রোটিন যুক্ত প্যারেনকাইমাকে আমরা বলি এরেনকাইমা বলে থাকি। আচ্ছা, এই টিস্যু প্রধান কাছে দেহ গঠন করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য প্রস্তুত করা আর খাদ্যদ্রব্য পরিবহন করা। তাহলে আমরা সরল টিস্যু বৈশিষ্ট্য করে বুঝলাম। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি সরল টিস্যুগুলো কেমন হতে পারে। এইভাবে গোলের মতন, দেখো এইভাবে। আচ্ছা, এই কোষের প্রাচীর হচ্ছে পাতলা, আর এই যে মাঝে ফাঁকা দেখতেছো, এইগুলোকে বলি আন্তঃকোষীয় ফাঁক। আমরা বলি এগুলো বলে আন্তঃকোষীয় ফাঁক, ঠিক আছে? এই হচ্ছে সরল টিস্যুর বৈশিষ্ট্য। এবারে আসি কোলেনকাইমা টিস্যু। কোলেনকাইমা টিস্যুটা কি? এগুলো বিশেষ ধরনের একটা প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। প্যারেনকাইমা, আচ্ছা, কোষ প্রাচীর সেলুলোজ এবং তৈরি, এবং কোষ প্রাচীরগুলো অসমভাবে পুরু হয়। এদের কোষের কোনাগুলো অধিক পুরু হয়। এই কোষগুলো লম্বাটেও সজীব হয়। আচ্ছা, এরা প্রোটোপ্লাজম কোষ দিয়ে তৈরি। এদের আন্তঃকোষে ফাঁক থাকতে পারে, মানে আবার নাও থাকতে পারে। কোষ প্রান্ত চৌকোনাকার, সরু বা তীর্যক হতে পারে। এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এখন আমি চিত্রের মাধ্যমে দেখাই এই কোষ টিস্যুটা কেমন হতে পারে। দেখো, কোলেনকাইমা টিস্যু সেটা হচ্ছে এইভাবে যদি হয়, দেখো এই যে কোনা আছে, এই কোনা দিয়ে এর প্রেগনিন জমা থাকে। আর এই কোষ প্রাচীরটা হচ্ছে অসমভাবে পুরু। এই প্যারেনকাইমা, এই কোলেনকাইমা টিস্যু, এই ধরনের টিস্যুগুলোকে আমরা বলি কোলেনকাইমা টিস্যু। এরা আবার দেখো কোলেনকাইমা টিস্যু, ঠিক আছে? এদের প্রান্ত আবার তীর্যক হতে পারে, কোনার প্রান্ত। এদের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা
আর হচ্ছে এদের কাজ খাদ্য উদ্ভিদের দৃঢ়তা প্রদান করা, এদের হচ্ছে প্রধান খাদ্য প্রস্তুত করা, এদের হচ্ছে প্রধান কাজ। কোলেনকাইমা টিস্যু। ভালো, এবার আসি স্কেলেনকাইমা টিস্যু। স্কেলেনকাইমা টিস্যু আবার প্যারেনকাইমা কোলেনকাইমা টিস্যুর চেয়ে এর পাচিটা হচ্ছে আরও অধিক পুরু পাচির বিশিষ্ট। আর প্রোটোপ্লাজমবিহীন লিগনিনযুক্ত যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে এই টিস্যুটা গঠিত। এদেরকে বলি আমরা স্কেলেনকাইমা টিস্যু। আচ্ছা, প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম থাকলেও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মৃত কোষে পরিণত হয়। কোষগুলো প্রথম দুই ধরনের, এটা আবার দুই ধরনের হয়। এটা হচ্ছে ফাইবার, আরটা হচ্ছে স্ক্লেরাইড। এই টিস্যু আবার কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার আর একটা কি ফাইবার, আর একটা হচ্ছে স্ক্লেরাইড। এই স্ক্লেরাইড টিস্যু দুই ধরনের হয়। আচ্ছা, ফাইবার কি? এরা অত্যন্ত দীর্ঘ, পুরু প্রাচীরযুক্ত। এই কোষটা এভাবে দীর্ঘ হয় এবং প্রান্ত সোসালো হয়। এইভাবে দীর্ঘ হয়, দুই প্রান্ত হচ্ছে সোসালো হয়। আচ্ছা, দুই প্রান্ত সরু মানে সরু এবং ভোঁতা। এই টিস্যুর কোষগুলো ভোঁতা, এর গায়ে আছে ছিদ্র থাকে, মাঝে মধ্যে এর গায়ে আছে এরকম ছিদ্র থাকতে পারে। এদেরকে আমরা বলি কূপ বলে থাকি। আচ্ছা, এই গঠনের ভিতরে এই কোষগুলোকে বলে আমরা ফাইবার বা তন্তু। আর হচ্ছে স্ক্লেরাইড, এদেরকে স্টোন বলা হয়। এরা খাটো, সমাবেশীয়, লম্বাটে, আবার কখনো তারকাকার হতে পারে। এরা গৌণ পাখি খুব শক্ত, অত্যন্ত পুরু লিগনিনযুক্ত। পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত থাকে, এদের কোষ পাখি কূপযুক্ত হয়। আচ্ছা, এই গেল স্কেলেনকাইমা কোষের বৈশিষ্ট্য। আমরা স্কেলেন কোষের একটা চিত্র আঁকি, দেখো। সেটা হচ্ছে এইভাবে পুরা এদের কোষ প্রাচীরে কোনো ফাঁক থাকে না, কিন্তু কোষ প্রাচীর অসমভাবে পুরু মোটা, এবার ডবল স্তর বিশিষ্ট হয় এই কোষগুলো। তাহলে দেখো, তোমাদের প্যারেনকাইমা কোষের থেকে কোলেনকাইমা কোষের থেকে এই কোষগুলো পার্থক্য কি? এই কোষগুলো প্রাচীর হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট হয় এবং মোটা। হ্যাঁ, আর এর হচ্ছে কোষে অসংখ্য লিগনিনযুক্ত থাকে। আচ্ছা, আর হচ্ছে এদের লিগনিনযুক্ত যান্ত্রিক কাজের জন্য এরা নির্দিষ্ট কোষ দিয়ে এই টিস্যুটা গঠিত। এটা দুই প্রকার, একটা হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। এই হচ্ছে কোলেনকাইমা টিস্যু, স্কেলেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা টিস্যু, তাহলে আমরা প্রথমে উদ্ভিদ টিস্যু কয় ধরনের পেলাম? দুই ধরনের, একটা ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু। তো ভাজক টিস্যুটা কি? যে টিস্যু বিভাজনে সক্ষম তাদেরকে বলি আমরা ভাজক টিস্যু। আর স্থায়ী টিস্যুকে যে টিস্যু বিভাজিত হতে পারে না তাদেরকে বলি আমরা স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু আবার কয় প্রকার? সেটা হচ্ছে তিন প্রকার। সেটা কি কি ছিল? সরল টিস্যু, জটিল টিস্যু আর হচ্ছে ক্ষরণকারী টিস্যু। আর সরল টিস্যু কয় প্রকার? এটা তিন প্রকার। সেটা কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্কেলেনকাইমা। স্কেলেনকাইমা আমার কয় প্রকার? দুই প্রকার, ফাইবার আর স্ক্লেরাইড। তাহলে টিস্যু তোমাদের এই গুলো তোমরা মোটামুটি জানতে পারলে। তোমরা পরবর্তী ক্লাসে তোমরা এগুলো ভালো করে দেখবে। আর এর পরের ক্লাসে আমি তোমাদের জটিল টিস্যু এবং তার প্রকারভেদ অনেকগুলো আছে, এগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করবো। তোমরা বাড়িতে একটু ভালো করে দেখে আসবে। আর চিত্রগুলো তোমরা খাতায় তোমাদের মতো করে সুন্দর করে আঁকানোর চেষ্টা করবে শিক্ষার্থীরা। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো শিক্ষার্থীরা। ঠিক আছে?